দেখেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন, আমরা মনে হয় ডাটা ইনসার্ট করছিলাম, তাই না? তো আমরা আবার ডাটাকে তুলে নিয়ে আসি। আমাদের যে ডাটাগুলো যেগুলো ইনসার্ট করছিলাম, আমরা ইনসার্ট করব, এখানে ইনসার্ট করব, আর এখানে ভিউ হবে। আমি যেটা ইনসার্ট করব সেটা আবার এখানে দেখা যাবে। তো এই ক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদের। তো এটা হচ্ছে আমাদের যে ফর্ম ট্যাগটা ছিল। শুনতে পাচ্ছেন তো, না ঘুমাচ্ছেন? ঘুমান তাইলে, ক্লাস নিজে থেকে ক্লাস ঘুমাতে থাকেন। তো এটা হচ্ছে আমাদের যে ফর্ম, আর নিচে হচ্ছে আমরা হচ্ছে টেবিল নিচ্ছি, টেবিল ট্যাগ নিচ্ছি আমি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে? আবার কি স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা দেখেন, এই যে টেবিল, এই যে আমাদের টেবিল আছে, টেবিলের ভিতরে হচ্ছে আমি একটা টেবিল তৈরি করব। তো আমাদের এখানে হচ্ছে টি হেড, এর মধ্যে হচ্ছে আমাদের টি হেড লাগবে, আর কি লাগবে, টি বডি লাগবে। টি হেডের ভিতরে আমার একটা রো থাকবে, এখানে লাগবে হচ্ছে আমাদের টি এইচ, এখানে হবে আমাদের টি এইচ, সরি টি এইচ না, এখানে হবে আমাদের সিরিয়াল নম্বর। তারপর এখানে হবে আমাদের প্রোডাক্ট, তারপর হচ্ছে আমাদের প্রাইস, তারপর হচ্ছে সামেশন। এরকম ছিল না? প্রোডাক্ট, প্রাইস এবং সামেশন। আর টি বডির ভিতরে আমাদের থাকবে হচ্ছে, আমি আপাতত কিছু ডাটা দিয়ে দিচ্ছি। সিরিয়াল নম্বর 1 টিভির ভিতরে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট ধরুন হচ্ছে পটেটো, প্রাইস ধরুন হচ্ছে সাপোজ 60 টাকা, সামেশন ধরুন হচ্ছে সাপোজ 50। সেম জিনিসটা হচ্ছে আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি। না, আমাদের টেবিলটার স্ট্রাকচারটা আগে ঠিক করি আর কি। তারপর এই যে কি টেবিল আছে, টেবিলটার ভিতরে আমি একটা ক্লাস সেট করব, সেটা হলো টেবিল। সেট করলাম, সেট করে যদি আমি এখানে রান করি, তাহলে আমরা যে এরকম একটা টেবিল নিচে দেখতে পাবো। এগুলা যে ডাটাগুলো আসতেছে, এগুলো হচ্ছে আমাদের কি স্ট্যাটিক, তাই না? তো আমরা এখানে ইনসার্ট করব, সাথে সাথে এখানে ডাটা দেখা যাবে, এরকম কিছু হবে। ইনসার্ট করব, সাথে সাথে ডাটা দেখা যাবে। তো আমাদের যে কাজটা করতে হবে, আগের মতো আমাদের একটা লুপ চালাতে হবে। ওই লুপটা কি হবে, বারবার ঘুরবে। তো আমাদের এই যে একটা রো লাগবে, একাধিক রো এর থাকা দরকার নাই। আমাদের লাগবে কটা রো? একটা রো। তো এখানে আমরা টি বোর্ডের ভিতরে আমি একটা লুপ চালাবো, পিএইচপি ট্যাগ, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। এখানে আমাদের হচ্ছে একটা লুপ হবে, while লুপ। ডাটায় কি করা যাবে, ফেচ, অ্যাক্সেস, ফেচ অ্যাক্সেস করে আমি এটা কি কোথায় রাখলাম, ডিটির মধ্যে রাখলাম। ফেচ অ্যাক্সেস করে আমি ডিটির মধ্যে রাখলাম। তারপর আমাদের কি থাকবে, একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এই সেকেন্ড ব্র্যাকেট আর শেষ, এই জিনিসটা কোথায় হবে, আমাদের এই রুটা শেষ হওয়ার পরে দিতে হবে। আর এটা কি হবে, আমাদের পিএইচপি ট্যাগ শুরু, যেগুলো পিএইচপির জন্য, তো আমি এখানে দিয়ে দিচ্ছি পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। আর এটা হচ্ছে আমাদের কোথায় থাকবে, লুপের ভিতরে থাকবে। আর এখানে পিএইচপি ট্যাগ শেষ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এইচটিএমএল। দেখেন, আমাদের এইচটিএমএল এর আগেও আছে পিএইচপি, পরেও আছে পিএইচপি, আগেও এই পিএইচপি, পরেও পিএইচপি। তো এই ডাটাগুলো আমাদের তো ডাইনামিকলি আসতে হবে। তো ডাটাটা আছে কোথায়, ডাটা নামক আমরা ডাটা নিচ্ছি না এই জায়গায়।
তো আমাদের তো ইয়া করি নাই, সিলেক্ট করি না, তাই না? ডাটার ভিতরে আমাদেরকে কুইরি চালাতে হবে, আমাদের তো এখন আর চেক করার দরকার নেই, তাই না? তো আমরা একটা কুইরি চালাবো, আমরা এখানে একটা কুইরি চালাবো যে সিলেক্ট, কুইরি চালাবো সিলেক্ট অল ফ্রম কোথা থেকে, আমাদের টেবিল থেকে, এই যে টেবিল, সিলেক্ট অল ফ্রম টেবিল, এই টেবিল থেকে আমি নিচ্ছি। তো কুইরি করে আমি কোথায় রাখবো, এটাকে কাকে কুইরি করবো, কানেকশনের মধ্যে থেকে না, একটা অবজেক্ট কিভাবে লিখতে হয়। তো আমি কুইরি করে আমি এটাকে ডাটার ভিতরে রাখলাম, ডাটা নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এই ডাটাটাকে আমি আবার নিচে দেখেন এই যে পেজ করছি, পেজ করে আমি ডিটির মধ্যে রাখছি। আবার এই যে 42 যেটা আছে, এখানে আমাদের কি করতে হবে, ইকো করতে হবে। ইকো করবো কাকে, ডিটি, এটা একটা অ্যারে, এর ভিতরে ইন্ডেক্স হবে প্রথম আমাদের প্রোডাক্ট, প্রোডাক্ট ছিল না আমাদের, আমাদের কি ছিল, কলামের নাম কি ছিল, লোকাল লুপের ভিতরে পিএইচপি মাইএডমিন, পিএইচপি মাইএডমিন। আচ্ছা, আমার এখানে দুইটা করতে, থ্যাংক ইউ। তো আমাদের যে বাজারের ভিতরে বাজার লিস্ট, বাজার লিস্টের ভিতরে আমাদের যে কি কলাম আছে, প্রোডাক্ট আর প্রাইস। তাহলে আমাদের কি কি নিতে হবে, প্রোডাক্ট, আর এখান থেকে নিতে হবে হচ্ছে কি প্রোডাক্ট আর প্রাইস, নিতে হবে প্রাইস। সামেশনটা আমি আপাতত একটা দিয়ে দিলাম, দেখি আমাদের আউটপুট আগে শুরু করে কিনা, আমাদের আউটপুট আগে শুরু করে কিনা দেখি। প্রোডাক্ট প্রাইস শো করছে না, প্রোডাক্ট মানে ঠিক আছে, ডাটা প্রাইস একশো, সিলেক্ট অল ফ্রম বাজার লিস্ট, সেমিকোলন দিয়ে দিয়ে দেবে। এবার দেখি তো শো করছে কিনা। কানেকশন তৈরি, সিলেক্ট অল ফ্রম বাজার লিস্ট। তাহলে এখানে আমরা কি করলাম, ডাটাটাকে যে পেজ অ্যাক্সেস কয়টা রেখে দিয়েছিল, এটা একটু বেশি হয়ে গেছে নাকি? তো আমি তো ইকো করি নেই, আমাদের ইকো করতে হবে না, আমাদের ইকো করে নেই। এবার দেখি তো, এই যে দেখেন 42 অনিয়ন চলে আসছে, তাই না? সামেশন গুলো থাকুক, সামেশনটা পরে চেঞ্জ করবো আমরা, বা সামেশনের মধ্যে আমি এখন কোনো ভ্যালু দিলাম, তাহলে এটা ফাঁকা থাকবে, ফাঁকা থাকবে। তো আমাদের এই যে 1 2 3 সিরিয়াল নম্বরটা চেঞ্জ করতে হবে। সিরিয়াল নম্বর চেঞ্জ করার জন্য আমাদের এখানে একটা ভেরিয়েবল নিতে হবে, $i ইকুয়াল টু আমি নিলাম হচ্ছে 1, আর এই আইটাকে হচ্ছে আমরা বারবার কি করবো, বাড়াবো। তাহলে আমাদের ইকুয়াল করতে হবে কাকে, $i প্লাস প্লাস, প্রথমে 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, এরকম ভাবে সেটা বাড়তে থাকবে। এখন যদি আমরা এটাকে রান করি 1 2 3, এখন আমি যদি প্রোডাক্ট অ্যাড করি, সাপোজ আমি অ্যাড করলাম হচ্ছে ক্লিক করতে পারি, সাপোজ হচ্ছে 42 এর অনিয়ন, তারপরে করলাম হচ্ছে সাপোজ প্রাইস, দিলাম হচ্ছে সাপোজ 1000, সাবমিট করলাম। সাবমিট করলে এই যে দেখেন অ্যাড হচ্ছে। আমি আর অ্যাড করি, সাপোজ অ্যাড করলাম হচ্ছে ফিশ, প্রাইস সেট করলাম সাপোজ 300 টাকার, সাবমিটে ক্লিক করলে এই যে দেখা যায় যে এখানে জিনিসটা অ্যাড হচ্ছে। আমরা কি ডাটাবেস থেকে ডাটা তৈরি করে নিয়ে আসতে পারবো কিনা, এই কাজটা করতে পারবো। তারপর আমরা দেখবো কিভাবে আরো কিছু তৈরি করা শিখবো, আপডেট, ডিলেট, সামেশন, তারপর হচ্ছে আপনার অল্টার, ঠিক আছে, মিন ম্যাক্স বের করা, ডিসটিংক্ট বের করা। এই কয়টা কাজ কি এখন আমরা শিখতে পারবো, নিজেরা পারবো করতে? ঘুমায় না, রিসার্চটা এত পরে আসে কেন আপনাদের, চিন্তা করে বলেন নাকি? আপনাদের ভিসটা একটা কি বলবো,
আপনাদের বেশ থেকে রেসপন্স খুব কম পাওয়া যায়, 2 দিন ছাড়া তো আর কেউ রেসপন্স করে না। কয়েকদিন পরে যে আপনারা থাকবেন কিনা জানি না। এখন মাত্র 7 জন আছে, 1 2 3 4 5 6 7 7 জন হয়েছে, আর একটু কমতেছে বললাম না। কোর্স শেষ হতে হতে এরপর দেখা যাবে যে 3 4 জন থাকবে। এটাই সবকিছুর মধ্যে থাকে, এটা কোনো স্বাভাবিক চলতেছে। অস্বাভাবিক কিছু না যে আসলে আপনার যে আপনারা কমতেছেন, এটা অস্বাভাবিক না, ঠিক আছে? কারণ কোর্সটা শেষ পর্যায়ে আসলে আপনাদের মনে হবে যে কোর্সটা কঠিন কঠিন, এই কোর্সটা আর করতে ভালো লাগতেছে না, এরকম হবে। এরকম ভাবে হইলে তো হবে না ভাই। আপনারা কিন্তু এখানে তো আপনারা কোর্স শেখার জন্য এদিকে হয়েছেন, ইনভলভ হয়েছেন। আপনি যদি কোর্স না শিখে চলে যান তাহলে তো আপনার লস হবে। গভর্নমেন্ট আপনাকে এত বড় একটা সুযোগ করে দিচ্ছে। হ্যাঁ, ভয়েস নয়েজ আসছে। সবার কি একই অবস্থা? না আপনার কথা তো মাঝে মাঝে শুনতে পাই না। আচ্ছা, কোনো তো সমস্যার কথা নয়, এই বিষয়টা তো সবসময় কথা বলি আমি। ব্যাকগ্রাউন্ড মিউজিক আওয়াজ শোনা যাবে তো, আর বললাম না ওই যে যারা এখানে কর্মজীবী আছে, কাজ করতেছে যারা, ওরা হচ্ছে ওই যে মাইক লাগায়। ওদের নাম হচ্ছে, আমরা কিন্তু অলরেডি এগুলো করে ফেলছি, রিড ডাটা ফ্রম টেবিল, ইনস্ট্যান্ট ডাটা ইনটু টেবিল উইথ কোয়েরি, টেবিল ক্রিয়েট, ডাটাবেস। এখন আমরা করবো হচ্ছে টিম মেম্বার প্রজেক্ট। আমি ক্লাসটা দ্রুত শেষ করছি কারণ হচ্ছে ওই যে কারেন্ট থাকবে না, তো আবার কারেন্ট চলে যায়। আচ্ছা, 18 তারিখ থেকে যে কারেন্ট ইন্টারনেটের যে প্রবলেমটা হওয়ার কথা, এটা কি মানে ফাইনালি কি বলছে? আপনারা কি জানেন? তাহলে আমরা কিভাবে ক্লাস করবো সেটা তো আসলে একটা বিবেচনার বিষয় না? একদম জানাবে জানাবে, হয়তো দেখা যাক কি হয়। তো 10টা থেকে 1টা পর্যন্ত যদি হয় তাহলে তো আপনাদের ক্লাস টাইমটাই সবচেয়ে বেশি করতে হবে। দেখা যাক অথরিটি কি বলে। আচ্ছা, আমি একটা প্রজেক্ট করবো, সেটা হচ্ছে টিম মেম্বার প্রজেক্ট। সেটা আমরা একটা করছিলাম মনে হয়, ইয়াতে কোথায় করছিলাম, আমাদের ইয়াতে ছিল, HTML CSS এ বানিয়েছিলাম টিম মেম্বার প্রজেক্ট। তো এটা হবে এখন ডাইনামিক, ডাটাবেস থেকে অটোমেটিক ইমেজ টিমেজ সবকিছু আছে। তো একটু খেয়াল করেন তাহলে। আর কোয়েরি নিয়ে কিন্তু আরো অনেক ক্লাস আছে, আপনারা আজকে যেগুলো করেছি এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। টিমের ভিতরে ইন্ডেক্স ডট পিএইচপি, এটাই মনে হয়। আমি তারপরে এটাকে ওপেন করছি। টিমের ভিতরে হচ্ছে আমাদের কি থাকবে, ইন্ডেক্স ডট পিএইচপি। শেয়ার করা নেই, 2 ব্যাচ একসাথে করবেন ক্লাস, কিন্তু অথরিটি রাজি হইলে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে টিম মেম্বারের জন্য আমাদের কোডগুলো এখানে থাকবে। হচ্ছে আমাদের এই যে বডি ট্যাগের ভিতরে, আর এগুলো তো আমার লাগবে, তাই না? কানেকশন লাগবে। তো আমরা একটা ফর্ম তৈরি করব। ফর্মের ভিতরে হচ্ছে আমাদের ফর্ম তৈরি করা ছাড়াই করি আপাতত। ফর্ম তৈরি করা ছাড়াই আমাদের হচ্ছে একটা টেবিল থাকবে, টেবিলের ভিতরে সরি ফর্ম থাকবে, ফর্মের ভিতরে ইমেজ দিব, আমরা নাম দিব, আর হচ্ছে তার ইয়ে দিব, মানে তার সম্বন্ধে কিছু লেখা থাকবে, ওই টিম মেম্বারের সম্পর্কে কিছু লেখা থাকবে, এরকম কিছু থাকবে। এরকম কিছু করব। তো ইমেজ থাকবে, নেম থাকবে, আর কি থাকবে,
আর হচ্ছে তার সম্বন্ধে কিছু লেখা থাকবে, কিন্তু আমরা দেখি। তো আমরা একটা কাজ করি, যে একটা টেবিল তৈরি করি, একটা ডাটাবেস তৈরি করে ওই ডাটাবেসের ভিতরে একটা টেবিল তৈরি করি। নিউ নিউতে হচ্ছে আমাদের আমাদের ডাটাবেসের নাম দিব। যারা এই দুইটা ক্লাস ভালো করে বুঝতে পারেন না, এই প্রজেক্টটা তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ এখানে আমি দুইটা ক্লাসে যা যা পড়াইছি সবকিছু দেখাবো। ঠিক আছে? তো আমাদের ধরুন হচ্ছে আইডি থাকবে টিম মেম্বারে, আমাদের থাকবে হচ্ছে টিম নামে একটা আমি ডাটাবেস ক্রিয়েট করলাম। তারপর হ্যাঁ টেবিল তৈরি করবো, আমি টেবিলের নাম দিলাম হচ্ছে সাপোজ মেম্বার। মেম্বারের ইনফরমেশন থাকবে, মেম্বার আইডি থাকবে, তারপর হচ্ছে নেম থাকবে, তারপর হচ্ছে তার কি কাজ, জবটা কি, কি ধরনের তার পদ্ধতিটা কি, তারপর হচ্ছে ডেসক্রিপশন, আইডি ইন্টিজার, তার ল্যাঙ্গ দিয়ে দিলাম, নেম হচ্ছে টেক্সট দিতে পারি অথবা ভেরিয়াস ক্যারেক্টার দিতে পারি, জব জব দিলাম টেক্সট, ডেসক্রিপশন দিলাম হচ্ছে আমি টেক্সট, নেম দিলাম হচ্ছে সাপোজ 20টা লেখ, তাতে বেশি হওয়ার কথা না, জব দিলাম হচ্ছে সাপোজ 50, ডেসক্রিপশন হচ্ছে ধরেন 100। তারপর অটো ইনক্রিমেন্ট, আর এখানে নেম জব কোনো কিছু নাল হবে না, নাল হলে আমি এখানে সিস্টেমে দেব, চেক করব। আচ্ছা এটা হচ্ছে MySQL রিজার্ভ কিওয়ার্ড। হ্যাঁ, তো আমি এখানে ডেসক্রিপশন লিখে দিচ্ছি, মানে এই ড্যাগ মানে হচ্ছে এটা রিজার্ভ কিওয়ার্ড, এই কারণে এটা সেভ নিচ্ছে না। ডেসক্রিপশন বানান হইতে থাকতে হবে, বানানটা ঠিক নেই, না এখান থেকে ঠিক করতে পারবো, যে এখানে এডিটের অপশন আছে, স্ট্রাকচার গিয়ে এখানে যে ডেসক্রিপশন, কারণ আমাদের এই যে সেভ করা শেষ। তা আমি একটা আগে স্ট্যাটিক ভাবে একটা টিম মেম্বারের প্রজেক্ট বানাই। ধরুন আমাদের হচ্ছে একটা ডিপ থাকবে, ডিপের ভিতরে একটা কন্টেনার থাকবে, কন্টেনারের ভিতরে হচ্ছে আমাদের তিনটা বা চারটা ইয়ে থাকবে, টিম থাকবে, তিনটা দিলাম আপাতত। তো আমাদের একটা দেখেন আমি কি করছি, রো ক্লাস নিচ্ছি তিনটা ডিপ পাশাপাশি আনার জন্য। ডিপ ক্লাস ইউজ করছি আমি কল, অলরেডি জানেন আপনারা না, কল MD4, 3 4 12 না, চারটা কলাম। কারণ আমার হ্যাঁ হ্যাঁ বুঝলে মজা আছে। হ্যাঁ ডাটা এন্ট্রি কলেজ পেজে দেখাবো। হ্যাঁ, সাধারণ হচ্ছে আমি এখান থেকে কতগুলো টিমের ছবি নিয়ে আসি, টিম মেম্বারের ছবি, টিম মেম্বার পিকচার, এখান থেকে কয়েকজন ব্যক্তির ছবি নিয়ে আসি। ধরুন আমি এরে নিলাম এই ভদ্রলোক। না আগে আমি স্ট্যাটিক ভাবে ডিজাইনটা করে নিই, মানে ডিজাইনটাকে আমাদের ঠিক করে নিই, পরে আমি এটাকে ডাইনামিক করবো। আগে স্ট্যাটিক পরে ডাইনামিক। সেভ ইমেজ, ধরেন আমি আপাতত হচ্ছে সি ট্যাবের ভিতরে, জাম্পের ভিতরে টেস্টি ডক্স বেস 5 ক্লাস 30, এর ভিতরে হচ্ছে টিম, এখানে হচ্ছে আমাদের যে কি লাগবে, এখানে আমাদের ইমেজেস লাগবে, আর এখানে হচ্ছে আমাদের এই যে 1.png। তারপরে ধরুন আমি হচ্ছে এখান থেকে এই যে ওনারা নিয়ে গেলাম, তার একটু বড় হওয়া দরকার ছিল, এনে নিয়ে যাই, সেভ করলাম,
সেভ করে আমাদের যে সব পিএনজি জেপিজি আছে না, তার সমস্যা নেই, টু ডট জেপিজি তিনটা ছবি দরকার আমাদের। তো এনে নিলাম, থ্রি ডট জেপিজি। তাহলে আমাদের তিনটা ছবি চলে এসেছে আমাদের এখানে। তো আমাদের এখানে হচ্ছে টিম মেম্বারের প্রথমে দিব হচ্ছে ছবি থাকবে, নেম থাকবে, তারপরে হচ্ছে জব থাকবে, ডেসক্রিপশন থাকবে, চারটা পার্ট থাকবে। তো প্রথমে থাকবে হচ্ছে ধরেন ছবি, আইএমজি ট্যাগের মাধ্যমে ছবিটা দিলাম। আমরা একটা কার্ড ইউজ করে করতে পারি, আমরা তো কার্ড পারি তাই না। কার্ড কি থাকবে মনে আছে বুট স্টেপের ক্লাসগুলো? কার্ড থাকবে, কার্ডের কি থাকবে, কার্ড হেডার, তারপর কি থাকবে কার্ড বডি, তাই না। তো কার্ড হেডারের ভিতরে কি থাকবে ডিভ ডট কার্ড টাইটেল। আর উপরে আমাদের হচ্ছে ধরেন একটা ইমেজ দিব, আমরা ইমেজেস স্ল্যাশ ওয়ান ডট পিএনজি, ক্লাস হচ্ছে আমরা কার্ড ইমেজ। কার্ড টাইটেলে আচ্ছা কার্ড বডির ভিতরে আমরা হচ্ছে পিটেকের ভিতরে আমরা হচ্ছে লরেম ইউজ করতে পারি, লরেম 10 বা লরেম লরেম লরেমের 20 ওয়ার্ডের কিছু লেখা নিয়ে আসি। আর কার্ড টাইটেলও আমি হচ্ছে লরেম, কার্ড টাইটেলে আমি স্টুডেন্টের ভিতরে লরেম কোড দিয়ে লেখা নিয়ে আসি। দেখি আমাদের যে কার্ডটা শো করছে কিনা। এই জায়গায় কথা আমাদের কোথায় যেতে হবে, ক্লাস 30 এর ভিতরে টিমে, তাই না, টিম। এখান থেকে চলে আসবে, দেখেন এই যে লেখা এবং ডেসক্রিপশন চলে এসেছে, ঠিক আছে। তারপর আমাদের কি লাগবে, আর একটা কার্ড বানাবো। কার্ড গুলাকে কপি করছি আমি, কপি করে এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর আর একটা লাগবে কলএমবি করে। তারপর এখানে হচ্ছে আমাদের 1, এটা ছিল 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের এই যে সেট করলাম। সেট করার পর এখানে জেপিজি 2 মনে হয় জেপিজি ফরম্যাট মাথায় রাখতে হবে, 2 জেপিজি 3 জেপিজি, তাহলে জেপিজি সেট করলাম। সেট করার পর এই যে আমাদের যে তিনটা কার্ড পাশাপাশি পাশাপাশি চলে এসেছে, ঠিক আছে। ছবিগুলোর সাইজগুলো ঠিক নাই, এই কারণে হচ্ছে বড় ছোট আসছে। আমি এটা কাজ করতে পারি যে স্টাইল ইউজ করতে পারি, যে সবগুলো ছবিকে চেঞ্জ করে নিতে পারি। কার্ড ইমেজ ইউজ করি তো, এটা করলে কি হয় দেখি, কোন চেঞ্জ হয়েছে এখানে চেঞ্জ নাই। তাহলে আমরা কাজ করে আমি যেটা করতে পারি স্টাইল ট্যাগ ইউজ করি, স্টাইল ইউজ করলাম হচ্ছে হাইট ইউজ করে দিতে পারি, হাইট দিতে পারি যে হয়ে গেল। তাহলে আমাদের ছবিটা খুব ছোট হয়ে যাবে। প্রত্যেকটার মধ্যে একটা হাইট দিয়ে দিই, 200 না দিয়ে 300 দিই, প্রত্যেকটার মধ্যে একটা হাইট দিয়ে দিয়েছি। আমাদের যে এরকম দেখাচ্ছে। আর এই লেখাগুলো কি স্টাইল ইনস্টল করা যেতে পারে, এগুলো আপনারা করেন, আমি এখন স্টাইলে যাচ্ছি না। তো এই জিনিসটা কি এখন কিন্তু স্ট্যাটিক অবস্থা, তাই না, স্ট্যাটিক অবস্থা। বাট আমরা কি করবো, এটাকে ডাইনামিক করবো। আমাদের কাজ হলো কি একটা ডাইনামিক পজিশন দেখাবো। তো আমি এখানে একটা ইয়া করি যে এখানে কন্টেনার করে নিচ্ছি না, এখানে টাইটেল দিয়ে দিচ্ছি, যে টাইটেলটার জন্য আমি এই স্কুল নিচ্ছি, স্কুল ভিতরে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি কি আওয়ার টিম মেম্বার। এখানে
এখানে আমি একটা কাজ করি, ক্লাস ইউজ করছি মার্জিন ওয়াই 5, আর এখানে হচ্ছে আমি দিতে পারি টেক্সট, দিতে পারি হচ্ছে সেন্টার, সেট করলে আমাদের যে বেরিয়েছে মানে আমাদের গ্রুপের ভিতরে যাওয়া হবে। এখানে দিলাম, ঠিক আছে। এগুলো কালার আপনি চেঞ্জ করেন নিজেদের মতো করে। আচ্ছা, তো আমাদের যেটা করতে হবে, আমরা মনে হয় কি করছিলাম, আইডি নিচ্ছি, নেম নিচ্ছি, জব নিচ্ছি, ডেসক্রিপশন নিচ্ছি। আচ্ছা, আমার তারটা নিতে হবে, ইমেজ নিতে হবে না? ইমেজের জন্য তো আমাদের একটা ফিল্ড নিতে হবে। তো আমি এখানে একটা কাজ করি, আফটার ডেসক্রিপশনের পরে অথবা নেমের পরে আমি একটা কলাম এড করছি, সেটা হলো ইমেজ। আই এম এজ ইমেজ, এটা হবে আমাদের ভেরিয়াস ক্যারেক্টার। আমি এটা আপাতত ল্যাঙ্গুয়েজ দিচ্ছি 20 সেভ। তাহলে আমাদের এই যে এরকম দেখাবে। হ্যাঁ, এখন আমাদের এই যে ডিজাইনও ঠিক, আমাদের ডাটাবেজও আছে। এখন ডাটাবেজের মধ্যে আমাদের আগে ডাটা কি করতে হবে, ইনসার্ট করতে হবে, পরে তৈরি করে আবার এখানে নিয়ে আসতে হবে, তাই না? ব্যাপারটা তো এরকমই। তো আমাদের একটা কাজ করি, ধরেন আমি আরেকটা নিচ্ছি, ফাইল নিচ্ছি, নিউ ফাইল, সেখানে হবে ইনসার্ট ডট পিএসপি। এটা নিচ্ছি কি জন্য, এখানে ইনসার্ট হবে আর ওখানে দেখা যাবে, এই পিএসপি ফাইলে ইনসার্ট হবে, ওখানে গিয়ে সেটা টুকেটা দেখা যাবে। তো আমি এখানে ইনসার্ট করব, এই ফাইলের মধ্যে আমি ইনসার্ট করব। তো আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে। আমি আপাতত বুটস্ট্র্যাপ দিয়ে ফর্মটা তৈরি করছি। দেখেন খুবই সিম্পল, মানে মজা পাবেন আপনারা যদি বুঝতে পারেন না, জিনিসটা কিন্তু এত কঠিন না। বুঝতে পারলে মজা পাবেন, আর বুঝতে না পারলে কঠিন লাগবে, সেটা হলো কোনো বিষয়। ইনসার্ট ডট পিএসপির ভিতরে আমাদের হচ্ছে একটা ফর্ম তৈরি করতে হবে। সেটা কি জন্য, সেটা হচ্ছে আমাদের এই যে ইনফরমেশন গুলা আসবে, নেম আসবে, ছবি আসবে, লেখা আসবে, এগুলা আসবে কোথেকে, ডাটাবেস থেকে আসবে, তাই না? তো আমাদের একটা কন্টেনার নিচ্ছি আমি, ডিপ ডট কন্টেনার। কন্টেনার ভিতরে হচ্ছে আমাদের কি কি নিতে হবে, আমাদের হচ্ছে ছবি নেম লাগবে, ইমেজ লাগবে, জব লাগবে, ডেসক্রিপশন লাগবে, চারটা ফিল্ড তৈরি করতে হবে। তো আমি একটা ফর্ম ট্যাগ নিচ্ছি, এটার ভিতরে আমি যেটা করতে পারি যে আমাদের, আমি একটা কাজ করি, আমি একটা ডিপ নিচ্ছি, কল এমডি 6 বা কিছু একটা 6 নিচ্ছি। এর ভিতরে হচ্ছে আমি একটা করি যে ফর্ম ডিপ নিচ্ছি, ফর্ম ট্যাগের ভিতরে আমি হচ্ছে এখন আমাদের ইনপুট ফিল্ড গুলো নিব। এটাকে আমি ডিপ ডট ফ্রম গ্রুপ নিচ্ছি, ডিপ ডট ফ্রম গ্রুপ। দেখেন একই জিনিস কিন্তু আমি বারবার করছি আপনাদের বোঝার জন্য। ফর্ম গ্রুপ এর ভিতরে হচ্ছে আমাদের যে ইনপুট ফিল্ড লাগবে, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, এবং ক্লাস ইউজ করছি আমি ফ্রম কনসোল। তারপর হচ্ছে আমি প্লেস হোল্ডার ইউজ করছি, এটা কিসের জন্য, নেমের জন্য। তারপর হচ্ছে আমি আরেকটা ডিপ নিব, এটা হচ্ছে আমাদের কিসের জন্য, ইমেজের জন্য, তাই না? ইমেজ, ইমেজের ফাইল, ইমেজের ভিতরে তার প্লেস হোল্ডার লাগবে না, ইমেজ হচ্ছে একটা ফাইল। তো ইনপুট টাইপ কি দিতে হবে এখানে, ইনপুট টাইপ কি দিব, ফাইল। আর এখানে হচ্ছে নেম নিব, আমরা নেম দিতে হবে। নেমটা কিসের জন্য, নেমটা হবে আমাদের ইমেজের জন্য। আর এখানে তো আমরা নেম নেই, নেম এটা এটিকেট নিতে হবে না, এটা করার জন্য। তো আমি এখানে নেম দিলাম। তারপর আর এখানে প্লেস হোল্ডার দিয়ে দিলাম হচ্ছে এন্টার টিম, এন্টার মেম্বার নেম, এন্টার মেম্বার নেম। তো আমাদের নেম দিলাম, ইমেজ দিলাম, তারপর আমাদের কি লাগবে, তারপর আমাদের লাগবে হচ্ছে জব। প্লেস হোল্ডার হচ্ছে এন্টার জব, তার কাজটা কি বা তার ডেজিগনেশনটা কি, পদবি কি, ডেজিগনেশন। তারপর হচ্ছে তার কি, তারপর হচ্ছে নেম লাগবে, নেমটা কি হচ্ছে, নেমটা হচ্ছে আমাদের জবের জন্য। তারপর লাগবে কি আমাদের, তারপর লাগবে হচ্ছে আমাদের ডেসক্রিপশনের জন্য। তো আমি ডেসক্রিপশনের জন্য এখানে একটা ফিল্ড নিচ্ছি, নেম নিচ্ছি হচ্ছে ডেট, ডিডিএস ডেট। তার
তারপরে কি লাগবে আমাদের সাবমিট ফর্ম, সাবমিট বাটন তৈরি করতে হবে। তো এখানে কিছু টাইপ হবে সাবমিট, সাবমিটের জন্য কিছু টাইপ দিব সাবমিট। ক্লাস ইউজ করব না, ক্লাস ইউজ করব, তবে ক্লাসটা হবে বাটন, স্টেপের বাটন ক্লাস। এখানে বাটন ইউজ করছি আমরা প্রাইমারি, প্লেস হোল্ডার লাগবে না, নেম দিব হচ্ছে আমরা সাবমিট। দেখেন একই কাজ, আমি কিন্তু বারবার আপনাদের করে দেখাচ্ছি কারণ আপনাদের যাতে ভালোভাবে বুঝতে পারে। তাহলে এই যে ফর্মটা তৈরি করলাম না, এখানে আমাদের কি দিতে হবে, এখানে মেথড ইউজ করতে হবে, মেথড ইউজ করতে হবে পুট। তারপরে আমাদের কি ইউজ করতে হবে, একটা যদি ফাইল ইউজ করছি তাহলে আমাদের হ্যাং টাইপ মনে আছে, হ্যাং টাইপ ইকুয়াল টু কি ইউজ করতে হবে, মাল্টিপার্ট স্ল্যাশ ফ্রম ডাটা। এখন ডাটাগুলোকে যে ডাটাগুলো যেগুলো নিলাম, এখানে আমরা এই যে ফর্মটাকে এটাকে মার্জিন অটো দিয়ে মাঝে আনি, বা মার্জিন অটো দিয়ে একদম মাঝ বরাবর আনতেছি। আর কন্টেন্টের ক্লাসের মধ্যে আমি একটা মার্জিন টপ দিচ্ছি সাপোজ 5, টপ থেকে সেই মার্জিন টপ হবে 5 আর মার্জিন কি থাকবে, অটো থাকবে। এখন যদি আমরা হচ্ছে ইয়াতে যাই, কোথায় যাব আমরা, insert.php তে যাই, insert.php তে তাহলে এন্টার করলে এই যে দেখেন আমাদের কিন্তু এখন এরকম একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরকম একটা কিন্তু এই যে ফরম্যাট তৈরি হয়ে গেছে। এখানে আমরা মেম্বার দিব, ইমেজ দিব, ডেজিগনেশন দিব, আর এখানে কি দিব, এখানে দিব হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা তো আর ইনপুট টাইপ দিয়ে দিব না, কারণ ডেসক্রিপশন অনেক লেখা থাকতে পারে। এখানে আমরা দিচ্ছি টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার ভিতরে দিচ্ছি, টেক্সট এরিয়ার ভিতরে আমি এখানে ক্লাস ইউজ করছি হচ্ছে ফ্রম কন্ট্রোল, ফ্রম কন্ট্রোল টেক্সট এরিয়া মানে অনেক লেখার জন্য। তারপর আমরা প্লেস হোল্ডার দিতে পারি যে এন্টার ডেসক্রিপশন, আর হচ্ছে আমরা নেম ইউজ করব হচ্ছে ডিএসসি দ্যাট। কলাম টলাম কিছু আর কলাম দেওয়ার প্রয়োজন আছে কিনা, কলাম দেওয়ার প্রয়োজন নাই কারণ আমরা ফ্রম কন্ট্রোল ইউজ করছি। আচ্ছা নেম তো এখানে একটা আছে, নেম এখানে দেওয়া লাগবে না, ওকে। আচ্ছা তো আমাদের এখন এই যে এখন ফর্মটা দেখতে আমাদের এরকম হবে, ঠিক আছে। আমাদের রো সাইজ যদি বেশি হয়ে যায় তাহলে এখানে রো যে ট্যাগ আছে না এখানে কমাই দিব। আমি যদি এখানে 5 দিই তাহলে কি হবে, যে 5 আছে, 5টা রো অনুসারে সেখানে দেখাবে। তো আমাদের এখানে নেম দিব, তারপর ছবি দিব, ডেজিগনেশন দিব, ডেসক্রিপশন দিব, সাবমিট দিব। আমাদের ডাটাবেজে কি হবে, এটা ইনসার্ট হবে, ডাটাবেজে এটা ইনসার্ট হবে। আবার ডাটাবেজ থেকে কুইরি করে আমরা কোথায় নিয়ে আসবো, আমাদের ওই যে এই যে টিম মেম্বার, টিম ডেটা এখানে আবার চলে আসবে এইগুলা। ইনসার্ট দিবে কোথায়, এই জায়গায়, চলে আসবে কোথায়, এই জায়গায়। এই কাজটা কিন্তু একটু করছি, বাট আমি আবারও দেখাচ্ছি। তো মেম্বার নেম, আচ্ছা মেম্বার নেম কে আমরা ধরছি নেম দেয়া, আর হচ্ছে ইমেজ কে ধরছি ইমেজ, নেম ইমেজ, নেম জব, নেম ডেসক্রিপশন। তো আমাদের এই যে পিএইচপি ট্যাগ লিখতে হবে এই জায়গার ভিতরে, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। এতটুকু মধ্যে বুঝতে পারছো সবাই? হ্যাঁ পুরো রেড করে দেখেন, পিএইচপি ট্যাগ শুরু, পিএইচপি ট্যাগ শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে এই ডাটাবেজের সাথে আমাদের একটা কানেকশন তৈরি করতে হবে। আমাদের পিএইচপির সাথে একটা কানেকশন তৈরি করতে হবে না এই ডাটাবেজের সাথে। তো আমাদের ডাটাবেজের নাম কি, আমাদের ডাটাবেজের নাম হচ্ছে কি, তো আমরা কানেকশন তৈরি করছি। তো আমরা জানি কানেকশন তৈরি করার জন্য আমাদের লাগে নিউ মাইএসকিউএল আই। এখানে পিএইচপি ট্যাগগুলা আগে যদি কেমন লিখলে কেমন দেখাতো, এখন এখন দেখাচ্ছে কেন, এর মধ্যে পিএইচপি লিখছি না। তো আমাদের কি লাগবে, এখানে প্রথমে লাগবে সার্ভার নেম, লোকাল হোস্ট, তারপর কি লাগবে ইউজার নেম। ইউজার নেম কি আমাদের রোড, ইউজার নেম চেঞ্জ করা যায়। তারপর ডাটাবেজের নাম কি আমাদের, আমাদের ডাটাবেজের নাম কি বলেন, টিম, তাই না? তাহলে এই কানেকশনটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, কানেকশন নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। দেখি তো কোনো এরর টেরর দেখা কিনা। আমি একটা কিছু করে দেখি আমাদের পিএইচপি ট্যাগ কোডগুলো আসলে রান করছে কিনা, এখন হোয়াইট হয়ে আছে সবগুলো। হ্যালো,
হ্যালো হয় কিনা, ঝামেলা আছে? না ঝামেলা নাই, একটু হচ্ছে, কোনো সমস্যা নাই। তো আমাদের কানেকশন তৈরি করলাম। তো কানেকশন করার পরে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে আমাদের যেটা করতে হবে যে ডাটা তৈরি করে ডাটাগুলোকে পাঠাইতে হবে। তো আমাদের তো আগে এগুলোকে ফেচ করতে হবে, যে নেম তারপরে ইমেজ, ফেচ না মানে ইয়া করতে হবে, ধরতে হবে। ফেচ মানে তো ধরা, আনা। এই ফর্ম থেকে ডাটাগুলোকে ধরতে হবে, ক্যাচ করতে হবে। তো আমাদের যদি ইফ, যদি আমাদের কি থাকে, ইফ সেট করা থাকে, যদি আমাদের ইফ সেট করা থাকে কি ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, এই সেট করা থাকবে সাবমিট। সাবমিটে যদি ইনসেট করা হয় তখন আমাদের কি হবে, ইকো হবে। দেখে আগে ইনসেট কাজ করছে কিনা। ইকো হবে কি, তাহলে আমরা মেথড কি ইউজ করছিলাম, পুশ না, তাহলে পুশ। হ্যাঁ, ওই লেখা HTML। আচ্ছা, পেয়েছি কই, নিচে মনে হয় এই যে পেয়েছি। হ্যাঁ, এবার ঠিক আছে, থ্যাংক ইউ হাবিবুল্লাহ ভাই। তারপর এই জায়গায় আমাদের হচ্ছে আমি যখন সাবমিট করবো, ইকো আসছে, কাজ করছে আমাদের, হ্যালো। তাহলে এই যে আমাদের সাবমিট করার পরে আমাদের এই ডাটাগুলোকে ধরতে হবে ফর্ম থেকে। আমাদের কোনগুলো ধরতে হবে, নেম ধরতে হবে, ইমেজ ধরতে হবে, জব ধরতে হবে, ড্যাশ ধরতে হবে। তো আমাদের ধরি, আমাদের অলরেডি জানি পোস্ট মেথড ইউজ করছি, নর্থন আন্ডারস্কোর পোস্ট। ধরবো নেম কে, আগে নেম কে ধরবো। তারপর ধরবো হচ্ছে ইমেজ কে, ইমেজ। তারপর কিন্তু ইমেজে কিন্তু কাহিনী আছে, ইমেজ কে কিভাবে ধরতে হয় মনে আছে তো, অনেক কাহিনী করে করতে হয় না, ওই যে শিখছিলাম ইমেজ কে কিভাবে ইয়া করতে হয়, ট্রান্সফার করতে হয়। ইমেজ লাগবে, তারপর জব লাগবে, তারপর কি লাগবে, ডেসক্রিপশন লাগবে, তাই না? ডিইএস সেভ করলাম। সেভ করার পর আমি যদি কথাটাকে ইকো করি, যে ইকো 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 করছি, এখন যদি আমি এটাকে রান করি, এখানে আমি মেম্বার নেম দিলাম, তারপর হচ্ছে আমি এখানে ইমেজ একটা দিলাম। ইমেজ তো ইকো হবে না, ইমেজ ইকো হবে, আমাদের ইমেজ কি ইকো হবে বলেন? ইমেজ কি, ইমেজ তো একটা এরর, ইমেজ তো একটা এরে না, ইমেজ তো একটা এরে, তো এরে তো আর ইকো হবে না। এটাকে আমরা হচ্ছে ইমেজের নেমটাকে আমরা ধরবো, ইমেজের নেমটাকে। এখন দেখি আমাদের যে করছে কিনা, নেম দিলাম, তারপর হচ্ছে এখানে আমরা এই যে ইমেজ দিয়ে একটা, আমাদের ইমেজ কোথায় আছে, ফিডারের ভিতরে, আমাদের হচ্ছে জাম্পের ভিতরে, যে ডক্স এর ভিতরে হচ্ছে আমাদের যে বিচ 5, এখানে হচ্ছে ক্লাস 30, এই যে টিমের ভিতরে, এই যে আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে আমাদের যে ইমেজ আছে। আচ্ছা, তো আমাদের ডেজিগনেশন দিতে হবে, এই জায়গায় আমি ডেজিগনেশন দিলাম, এটা ডেসক্রিপশন দিলাম, সাবমিট করলাম। দেখি আমাদের যে শো করছে কিনা সবগুলোর নাম। আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেজ, আচ্ছা আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেজ, দ্যাট মিন্স আমাদের এখানে ইমেজ মনে হয় নেম ইকুয়াল টু ইমেজ, তো ঠিকই আছে। আচ্ছা, ফাইল ইউজ করতে হবে, ইমেজ না, এটা তো ফাইল ইউজ করতে হবে, বলে গেছেন, ফাইল ইউজ করতে হবে না, ফাইল ইউজ করতে হবে। তো আমাদের এখন দেখি যে আসে আসে কিনা। নেম দিলাম, তারপর হচ্ছে একটা ইমেজ দিলাম, এই যে ইমেজ দিলাম, তারপর হচ্ছে ডেজিগনেশন দিলাম, আর হচ্ছে কিছু ডেসক্রিপশনে কিছু লেখা দিলাম। এখন যদি সাবমিট করি তাহলে হচ্ছে আমাদের এই যে নেম চলে আসছে, যে এবার হচ্ছে ইমেজ চলে আসছে, ডেসক্রিপশন চলে আসছে, জব মনে চলে আসছে। আমি তো উল্টা পাল্টা কিছু লিখছি, এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি ঠিকঠাক মতো লিখি যে সবগুলো আমাদের আসে কিনা। ইমেজ দেই, ব্র্যাক ইউজ করলে মনে হয় সবচেয়ে ভালো হবে, তাই না? ব্র্যাক দরকার না করতে, মানে আমাদের সবগুলো ডাটা ইনসার্ট হচ্ছে কিনা সেটা, মানে ধরতে পারছে কিনা সেটা দেখার বিষয় এখানে। এখানে দিলাম জব, আর এখানে দিলাম হচ্ছে ডেট, তাহলে বোঝা যাবে। ডিএস এটা সাবমিট করলাম, নেম ধরছে, এটা হচ্ছে আমাদের ইমেজ, এই যে জব, এই যে ডেট। তার মানে আমাদের সবগুলা এগুলোকে ধরতে পারছে। ধরতে পারলে তো হবে না, আমি এগুলাকে একটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এটা হচ্ছে নেমের মধ্যে রাখলাম। তারপর হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের হচ্ছে ইমেজের কি থাকবে, ইমেজের ইমেজ নেম, তাই না? তারপর হচ্ছে এটা কি জবের ভিতরে ডলার সাইন জব, তারপর এটা কি হচ্ছে ড্যাক্স এর ভিতরে, তাই না? ডলার সাইন ড্যাক্স,
ঠিক আছে। এখন আমরা যদি তাহলে আমাদের যে সবগুলা যে আমরা ধরলাম, ধরার পরে যে নেম, ইমেজ, জব, ডেসক্রিপশন সবগুলোর ভিতরে কিন্তু এখন রেখে দিলাম। এখন আমাদের এই যে রাখলাম, রাখার পরে আমাদের ইমেজের নামটা আমরা দেখছিলাম ইমেজকে কিভাবে নিয়ে কাজ করতে হয়, ঝামেলা ছিল না? মনে আছে? ইমেজকে প্রথমে ওই যে করতে হয়, ইমেজের নামটাকে ধরতে হয়, ধরে এটাকে আবার কত কিছু করতে হয় না? তো এই কাজটাকে আমরা এখন এখানে করব, এই যে এই জায়গার মধ্যে করব। একটু দেখেন, যারা ইমেজ নিয়ে মনে নাই তারা একটু খেয়াল করেন। তো ইমেজ ধরলাম, তো ইমেজের নামটাকে কি করতে হবে আমাদের? এটা স্ট্রিংকে কি বানাতে হবে? অ্যারে বানাতে হবে না? যেমনটা আমরা করছিলাম আগের ক্লাসে, কোথায় জানি করছিলাম, ক্লাস 29-এ, কোথায় জানি, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে স্ট্রিং টু অ্যারে বানাইতে হবে। তো আমাদের কিভাবে বানাইতে হবে স্ট্রিং টু অ্যারে? এক্সক্লুড এর মাধ্যমে। এক্সক্লুড, দেখেন, এক্সক্লুড মেথডের মাধ্যমে। তো আমি কখন যখন স্পেস ডট পাবে, ডটের আগে একটা অ্যারে, ডটের পরে একটা অ্যারে আইটেম। আমার এখানে হচ্ছে কি থাকবে, ইমেজের নেম থাকবে। তো ইমেজের নামটাকে আমি এক্সপ্রেস করলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার নেম, ইমেজ, নেম, এটা কি অ্যারে, বোঝার জন্য দেখেন ইমেজ নেম অ্যারে ডিফারেন্ট। কি করলাম? এক্সপোর্ট করলাম। তো করার পরে আমাদের এখন কিন্তু সেটা অ্যারে হয়ে গেছে। তো আমাদের অ্যারে করলে আমরা জানি যে দুইটা আইটেম হয়, একটা হচ্ছে ইমেজের নামটা থাকবে একটা ইন্ডেক্সে, আরটা হচ্ছে আমাদের ইমেজের এক্সটেনশন থাকবে আরটা ইন্ডেক্সে। তো ইমেজের এক্সটেনশনটা সবার শেষে থাকার জন্য এন্ড মেথড ইউজ করতে হবে। এন্ড কার থেকে দেব? এই যে এটা, ইমেজের নেম অ্যারে, এটাকে। এখন যদি আমরা এটাকে ইকো করি তাহলে হয়তো আমরা ইমেজের এক্সটেনশনটা দেখতে পাবো। দেখি তো ইকো হয় কিনা। সেভ করে রান করছি, আমি ইমেজ দিচ্ছি, দেখি পিএনজি এখানে শো করে কিনা। সাবমিট, এই যে পিএনজি শো করছে। আমি যদি আরেকটা দিব, দেখি জেপিজি শো করে কিনা। জেপিজি শো করছে। তার মানে আমাদের ইমেজের এক্সটেনশন ধরা শেষ। তাহলে এটা কি? এটা হচ্ছে ইমেজের এক্সটেনশন, এক্সটিএক্সটি, এটা আমি রাখলাম। তারপর আমাদের কি করতে হবে? টেম্পোরারি নেমটা ধরতে হবে না, আমাদের আগে এমডি5 করতে হবে, তাই না? এমডি5 করতে হবে। কাকে এমডি5 করবো আমরা? ইমেজ নেমটাকে আমরা এমডি5 করব। দেখি আমরা এমডি5 করি, আমাদের এমডি5 মেথড লাগবে। এমডি5 মেথডের মধ্যে আমরা হচ্ছে কাকে করব? ইমেজ নেমটাকে এমডি5 করব। তারপর এমডি5 করে এর আগে আমি একটা টাইম ফাংশন অ্যাড করে দিই, তাহলে আরো একটু বেশি সিকিউর হবে। টাইম ফাংশন অ্যাড করে দিলাম। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার ইমেজের কি, ইমেজ নেম এনক্রিপ্ট করে বলছে এটাকে, যে লেখাটা আর কেউ বুঝতে পারবে। ইমেজ নেম এনক্রিপ্ট করে ফেললাম, ঠিক আছে। তারপর আমাদের ইমেজের কি বের করতে হবে? টেম্পোরারি নেমটা বের করতে হবে। ইমেজ স্ট্যাম্প নেম, এটা আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে আমাদের $_files অ্যাড্রেস থেকে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে ইমেজ লাগবে, আর হচ্ছে আমাদের হচ্ছে ট্যাম্প নেম লাগবে, ঠিক আছে। সরি, আন্ডারস্কোর, অলরেডি আমরা জানি এই সম্পর্কে, আমি কিন্তু বারবার এগুলো দেখাচ্ছি। ইমেজের টেম্পোরারি নাম লাগবে। তারপর আমাদের ইউজ করতে হবে মুভ আপলোডেড ফাইল। প্রথমে দিতে হবে ফাইল নেম, দ্যাট ইজ ইমেজ টেম্পোরারি নেম। তারপরে দিতে হবে ডেস্টিনেশন, আমাদের কোন ডেস্টিনেশন সেভ হবে? ইমেজেস ফোল্ডারে যে সেভ হবে, তাই না? তো আমরা এখানে একটা ইমেজেস ফোল্ডার দিব, ইমেজেস ফোল্ডার স্ল্যাশ, তার ভিতরে হচ্ছে আমাদের এই যে ইমেজের নেম এনক্রিপ্ট হবে, এর সাথে ডট দিয়ে কি অ্যাড হবে? কি অ্যাড হবে বলেন? ইমেজের এক্সটেনশন, এই কাজটা এখন আমরা দেখতে নেব আগে, তাই না? আচ্ছা, দেখি এবার আমাদের মুভ হয় কিনা, আমাদের ইমেজটা মুভ হয় কিনা। আচ্ছা, ধরেন আমাদের অন্য জায়গা থেকে ইমেজ নিয়ে আসি, আমরা ইমেজ নিয়ে আসি অন্য জায়গা থেকে, সোর্স ফাইল করি, এখান থেকে ইমেজ আনবো না, আমি ইমেজ আনি অন্য জায়গা থেকে। দেখি আগে মুভ হয় কিনা। ডেস্কটপের ভিতরে কোনো ইমেজ আছে, এই জায়গায় এটা ইমেজ দিলাম 1.jpg, সাবমিট করলাম।
এখন দেখি তো সে মুভ হচ্ছে কিনা। ব্রাঞ্চ চার্টের ভিতরে ইমেজেস, টিমের ভিতরে এই যে ইমেজেস, এই যে মুভ হয়েছে, দেখতে পাচ্ছি সবাই ইমেজ কিন্তু মুভ হয়ে গেছে। তাহলে কি এতটুকু কাজ আমরা বুঝতে পেরেছি কিনা বলেন? আর কোনো প্রবলেম? সবাই পারবো? পারা যাবে? আমরা একটা কাজ করতে পারি, ইমেজের এক্সটেনশনটাকে আমরা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারি, নাহলে আমাদের একটু ঝামেলা পোহাইতে হইতে পারে। ইমেজের নেম, না ইমেজের নেম ফাইনাল, ইমেজের ফাইনাল নেম, ইমেজের ফাইনাল নেম দিয়ে একটা অ্যাড করে দিই। ইমেজের ফাইনাল নেম কি? এই যে এটা, আর এখানে হবে আমি একটা ভেরিয়েবল আমাদের রেখে দিলাম আর কি। ওকে, ক্লিয়ার সবাই? এটুকু কোন থেকে বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা এখন ইনসার্ট করব। হ্যাঁ, তাহলে আমরা এখন ইনসার্ট করা শিখবো। তো আমাদের ইনসার্ট করার জন্য আমাদের কি লিখতে হবে? কুইরি লিখতে হবে না? তো আমাদের যদি সব ফিল্ড যদি সে দিয়া থাকে, যদি সে নেম দেয়, যদি সে ইমেজ দেয়, যদি সে সব কিছু দেয়, তাহলে তো ইনসার্ট হবে, তাই না? তো আমাদের আগে একটা কন্ডিশন চালাইতে হবে। আগে ইনসার্ট করে দেখি, পরে কন্ডিশন চালাবো। তো আমাদের কুইরি লিখি, কুইরি, এখানে আমাদের হচ্ছে ইনসার্ট, বড় ছোট লিখতে তো সমস্যা হয় না, আমাদের ওই সময় জামাল হয়েছিল যে ইয়া করছিলাম না, কোটেশন দিছিলাম না স্ট্রিং এর মধ্যে। ইনসার্ট ইনটু কোথায়? আমাদের টেবিলের নাম কি? টিম, না মেম্বার ইনফো। আমাদের টেবিলের নাম হচ্ছে মেম্বার ইনফো। এই যে ইনসার্ট ইনটু মেম্বার ইনফো, মেম্বার ইনফো। তারপর সরি আমি এখানে বারবার একই গ্রুপ। তারপর এখানে আমাদের দিতে হবে কলামের নেম গুলা। তো আমাদের কলামের নেম কোনগুলা? এই যে আইডি আছে, নেম আছে, জব আছে, ডেসক্রিপশন আছে। কপি করছি, কপি করে যে জায়গার মধ্যে আমি এই যে অ্যাড করে দিচ্ছি। এখন আমাদের এই যে নেম, নেমের ভিতরে নেম, তারপরে কথাটার মধ্যে কমা দিতে হবে, কমা দিচ্ছি। তারপর দিতে হবে হচ্ছে আমাদের ভ্যালুস, ভ্যালুস। এই ভ্যালুস এর ভিতরে হচ্ছে আমাদের, ভ্যালুস এর ভিতরে কি দিতে হবে? প্রথমে নেম ঢুকবে, প্রথমে কি ঢুকবে? নেম। তাহলে ডলার সাইন নেম, তো নেম তো একটা স্ট্রিং, তাই না? এই যে নেম, বুঝছিনি? তারপর কি দিতে হবে? ইমেজের, ইমেজের ফাইনাল নেম, এই যে ইমেজের ফাইনাল নেম কপি করছি, এই যে কপি করে বসে দিলাম। তারপরে কি দিতে হবে? জব, সবগুলা কিন্তু স্ট্রিং এর, ইন্টিজার কিন্তু কিছু নাই, বা ইন্টিজার ফ্লোট বা কিছু নাই, জব। তারপর কি দিতে হবে? আমাদের ডেসক্রিপশন, ডিএসসি ডেসক্রিপশন। এই তো insert into member info name image job description values name image panel name job description। এখন আমাকে এটা কি করতে হবে? কার ভিতরে আমি কোয়েরি করব? কানেকশনের, কানেকশন না, এই যে কানেকশন, তাকে ধরতে হবে। এখন দেখি আমাদের ইনসার্ট হয় কিনা। মেম্বার নেম দিলাম, চুজ ফাইল করলাম, সাপোজ এটা। তারপর হচ্ছে ডেজিগনেশন দিলাম, ডেসক্রিপশন দিলাম ডিএসসি আপাতত। এখন যদি আমি সাবমিট করি, তাহলে দেখি আমাদের এখানে ইনসার্ট হয়েছে কিনা। এই যে দেখেন ইনসার্ট হয়ে গেছে, নেম ইনসার্ট হয়েছে, ইমেজ ইনসার্ট হয়েছে, জব ইনসার্ট হয়েছে, তারপর কি ইনসার্ট হয়েছে? ডেসক্রিপশন ইনসার্ট হয়েছে, কিন্তু এখানে ইমেজ ফাইনাল নেম না, ইমেজের এক্সটেনশনটা দেখা যাচ্ছে না কেন? দেখি তো, ডট জেপিজি, কিন্তু এখানে ইমেজের এক্সটেনশনটা শো করছে না। আচ্ছা, আমি এখানে ট্যাগ ইউজ করছিলাম, ইমেজের যে স্ট্রাকচার, সেখানে আমি কোনো ট্যাগ ইউজ করছিলাম, কারণ এই জন্য ডটটা শো করছে না। ওই যে ইমেজ কি দিছি, আচ্ছা আমি এটাকে 20 লেন্থ দিচ্ছি না, এটা একটু বাড়ায় দিই, কারণ আমার মনে হয় 20টা লেন্থের চেয়ে বেশি হয়ে যায়।
আমি এটাকে একটু বাড়াই দিয়ে 100 দিয়ে দিচ্ছি, তাহলে 100 ওয়াটের বেশি নিবে না, মানে 20 ওয়াটের বেশি নিবে না, এর জন্য মনে হয় নিচ্ছে না। দেখি এবার, মানে 20টা ক্যারেক্টারের বেশি নিচ্ছে না, ডট জেপিজিটা এখানে আসতেছে না বা পিএনজিটা এখানে আসতেছে না, কম হয়ে যায়। তো আমি যদি এখন ইউজ করি আবার, যে ইউজ করছি আমার দেখে আসেনি না, সাপোজ এটাকে দিচ্ছি আমি ডেজিগনেশন ডেসক্রিপশন সাবমিট। এখন যদি আমরা এটাকে রান করি, যে জায়গার মধ্যে যদি দেখি, আচ্ছা এবার দেখেন ডট জেপিজি আসছে, দেখা যাচ্ছে। আগেরটা কিন্তু আসে নাই, কারণ হচ্ছে আমার ওই যে যা মনে হয়েছে 20টা ক্যারেক্টারের বেশি নিবে না, আমি এটাকে আগেরটা ডিলিট করে দিচ্ছি। তাহলে কি এটা বুঝতে পারলাম কিনা সবাই বলেন আমাকে, ইনসার্ট করতে পারবো, ইনসার্ট করতে পারবো। আচ্ছা, তো আমরা এখান থেকে ইনসার্ট করবো, আর এখানে কি হবে, আমাদের আমাদের যেটা ছিল যে টিমের ভিতরে index.php, এই জায়গার মধ্যে আমাদের ভিউটা, এই ছবিগুলো কিন্তু আমাদের ডাইনামিকলি চেঞ্জ হবে, ছবিগুলা লেখাগুলা এগুলা কিন্তু ডাইনামিকলি চেঞ্জ হবে। বাট সেটা দেখার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে, আমি আপনাদের একটু 5 মিনিট একটু দেন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে এখানে আমাদের যে ইয়াটা শেষ, ডাটা ইনসার্ট কিভাবে করতে হয় এটা আমরা বুঝলাম। তারপরে এখান থেকে আমরা ডাটা কি করবো, পেস্ট করে নিয়ে আসবো, তাই না? আচ্ছা, তো আমাদের আমরা যদি কোনো ডাটা যদি না দেই, তাহলে কিন্তু সেই ইনসার্ট হবে, ঠিক আছে? তো এটার জন্য আমরা এখানে একটা ইয়া করতে পারি, যে যদি এমটি থাকে, যদি এখানে একটা লুপ চালাতে পারি, কন্ডিশন দিতে পারি, যদি এমটি থাকে, কে থাকে, নেম এমটি থাকে, অর এমটি থাকে কে ইমেজের ফাইনাল নেম, ইমেজের ফাইনাল নেম যদি এমটি থাকে, ডলার সাইন দিতে হবে না? তারপরে এমটি থাকে কে, এমটি থাকে হচ্ছে আমাদের এই যে ডলার সাইন জব, জন না সরি জব। এখানে আবার হচ্ছে আমাদের এমপি যদি থাকে, এমপি এমপি কি এমপি থাকে যদি আমাদের ডলার সাইন ডেপথ, তখন কিন্তু আমাদের ইনসার্ট হবে না। যদি এমপি না থাকে তখন খালি ইনসার্ট হবে। তখন আমাদের দিয়ে দিলাম যদি নট এমপি থাকে, যদি নট এমপি থাকে মানে কোনটাই যদি কি না থাকে, এমপি না থাকে, তখন কি হবে, তখন আমাদের এই যে কন্ট্রোল এক্স, এটা খালি, আর মুভও হবে তখন, নাহলে কিন্তু মুভ কিন্তু আগে হয়ে যাবে। এমটি থাকলে তো আর মুভ হওয়ার দরকার নাই, এমটি না থাকলে মুভ হবে। আমরা যদি এখন এমটি এমটি করে দেই, যে আমরা যদি কোনো কিছু ইনসার্টের ভিতরে যাই, যদি আমি যদি এখানে সাবমিট করি বা নেমটা এখানে যদি সাবমিট করি, তখন কি সে ইনসার্ট নিচ্ছে? ইনসার্ট নিচ্ছে, কারণ কি নেম নেম ছাড়া যদি দেখি তখন ইনসার্ট নেবে। আচ্ছা, আমার জানা লাগছে এমটি নট এমটি, নট এমটি। একটা কাজ করি, এটা না দিয়ে একটা কাজ করতে পারি, এটা করতে পারি এলস এলস এর ভিতরে দিয়ে দিই, আর এখানে একটা আমরা এরর মেসেজ শো করে
সেভেনের ভিতরে আমি এটা fields must not be fields must not be fields must not be empty. ইমেজের ফাইনাল নেম না দিয়ে আমরা ইমেজের নেমটাকে দেবো। মাস বলবেন যেটা শুরু হচ্ছে ইনসার্ট হচ্ছে না, এবার কিন্তু ইনসার্ট হচ্ছে না, যে ইনসার্ট কিন্তু এখন আর হচ্ছে না। বুঝতে পারলাম? আচ্ছা, দিয়ে দেন না, সমস্যা নেই। হ্যাঁ, না আসলে ওগুলো কাজ করতেছে, না যাবো কাজ করতেছে, কাজ করতেছে। আচ্ছা, এখন যদি ধরেন কেউ যদি ইমেজ না দিয়া, আমাদের তো ইমেজ দরকার, কেউ যদি পিডিএফ দেয় তাহলে তো ইনসার্ট হবে। দেখেন তো, আমি এক্সেল ফাইল দিলাম, নেম দিলাম, ডেস্ক দিলাম, ডেসক্রিপশন দিলাম, সাবমিট করলাম, এখনো কিন্তু ইনসার্ট হচ্ছে। ইনসার্ট হয়, কিন্তু আমাদের কি দরকার, ইমেজ না, তো এক্সেল ফাইল দিয়ে তো ইনসার্ট হতো, তবে তো ঝামেলা হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশনে। আমাদের কি করতে হবে, এনি আইডিয়া করা লাগতে পারে বলেন তো, ইমেজটাই কি করতে হবে, আমার একটা আইডিয়া দেন যে আসলে কি করা যায়। এনি আইডিয়া, আমাদের আইডিয়া নেই, আরো আইডিয়া নেই। তো দেখেন, মানে আমার ইমেজের কেউ হয়তো মেসেজ করতে পারে, অনেকে জানতে পারে, সমস্যা নেই। ইমেজটাকে আমার চেক করতে হবে যে আমার যে ইমেজের যে এক্সটেনশনটা আছে এটা জেপিজি কিনা, পিএনজি কিনা, জেপিইজি কিনা, জিআইএফ কিনা, মানে আর কি কি হতে পারে ইমেজের এক্সটেনশন, জেপিজি, পিএনজি, জিআইএফ, এই ফরম্যাটে আছে কিনা, যদি হয় তাহলে ইনসার্ট হবে, না হলে হবে। তাহলে আমরা এটা দেখি, এখানে আমি একটা আরেকটা কন্ডিশন দেবো, এলস এলস দিয়ে আমি আরেকটা কন্ডিশন দিচ্ছি যে যদি, এখানে কন্ডিশন দিতে হবে না এলস এর ভিতরে, এলস এর ভিতরে আমি একটা কন্ডিশন দিচ্ছি যদি আমার কে ওই যে ইমেজের এক্সটেনশনটা, তো আমার একটা অ্যারে অ্যারে নেই, মানে অ্যারে বানাবো, অ্যারের ভিতরে অ্যারের আইটেমগুলোর মধ্যে যদি এক্সটেনশনটা থাকে তাহলে সেটা সাবমিট হবে, ইনসার্ট হবে, নয়তো হবে। তো দেখি ইন অ্যারে এটার মধ্যে যদি আমার থাকে, হ্যাঁ এটার মধ্যে যদি থাকে আমার ইন অ্যারে, এটার মধ্যে থাকবে নিডল, আর এটা কি হেয়ার স্ট্যাক। নিডল হচ্ছে আমার কোনটাকে চেক করাতে হবে, ইমেজের এক্সটেনশনটাকে, আর এটা হচ্ছে একটা অ্যারে দিতে হবে যে কি কি ফরম্যাট থাকে, জেপিজি, পিএনজি, আর কি কি হইতে পারে, তারপরে জেপিইজি, তারপরে কি হতে পারে, জিআইএফ, জেপিজি, পিএনজি, জিআইএফ, এগুলা দিলাম। এগুলা যদি না থাকে, এগুলা যদি মানে এই ইমেজ এক্সটেনশনের ভ্যালু যদি এগুলা যদি না হয়, দ্যাট মিন্স এটা যদি ফলস হয়, তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে লিখে দিচ্ছি যে এটা ইকুয়াল যদি ফলস, কি হবে, ফলস। যদি ফলস হয় তখন আমাকে ইকো করবে এই যে
আগে যেটা করছিল এটাকে একটু এডিট করে আমি বলে দেবো যে ইমেজ ফরম্যাট ইজ ইনক্লুড। ইমেজ ফরম্যাট ইজ ইনক্লুড। দেখেন আজকের ক্লাসটা কিন্তু আপনাদের অনেক ইম্পর্টেন্ট, যারা ক্লাস নিচ্ছে তারা কিন্তু হ্যাঁ আবিবুল্লাহ ভাই ডিজাইন লিখছে সোর্স ফাইল। আমি যখন এক্সেল ফাইল দিব তখন নিবে আগে তো দেখবে ফাঁকা কিনা আছে, ফাঁকা আছে কিনা, তারপরে দেখবে ইমেজ আছে কিনা। তো আমি দেখি ইমেজ ফরম্যাট ইজ বুঝছেন, আমরা ফরম্যাট সিলেক্ট করলাম। তারপরে আমাদের কি করতে হবে, এই যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলোকে এখানে এখানে ইনসার্ট হয় নাই, ইনবিল্ট হলে কিন্তু ইনসার্ট হবে না। এখন আমাদের যে টিমের ভিতরে যে index.php আছে না, এই জায়গার মধ্যে আমাদের এই যে এগুলাকে নিয়ে আসবো। নেওয়ার জন্য আমাদের index.php যাইতে হবে। এখানে গিয়া আমাদের যে এখানে সিলেক্ট অল ফ্রম বাজার লিস্ট হবে না, এখানে কি হবে বলেন তো, সিলেক্ট অল ফ্রম সাবমিট টাইমে কিছু হবে না। কি হবে, আমাদের ডাটাবেসের নাম কি, আমাদের ডাটাবেসের নাম হচ্ছে টিম, আর অল ফ্রম কি মেম্বার ইনফো, তাই না? টেবিলের ভিতরে একটা টেবিল ছিল না, মেম্বার ইনফো, সিলেক্ট অল ফ্রম মেম্বার ইনফো। এখন ডাটার ভিতরে আমার ভ্যালুগুলো আছে, এখন ডাটারে কি করতে হবে, পেস্ট করতে হবে। তো আমি পেস্ট করব হচ্ছে এই যে কল md4, এই কলামটা তো বারবার লুপ হবে, একটা কলাম রাখবো এই জায়গায়। আমি কয়টা কলাম রাখবো, একটা কলাম, একাধিক কলাম রাখা দরকার নেই। একটা কলামে কি হবে, বারবার লুপ হবে। কল md4 এখানে দিচ্ছি আমি, এখানে আমাদের while লুপ চালাতে হবে। আগে যেটা করছিলাম php ট্যাগ শুরু php ট্যাগ শেষ, এখানে আমাদের হবে while লুপের ভিতরে আমাদের দেব হচ্ছে while $dt is equal to, আগে যেভাবে করছি ঠিক একই স্টাইলে করছি। দেখেন ডাটাকে আমরা কি করব, fetch access করছি। তারপরে কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, আর সেকেন্ড ব্র্যাকেটের শেষটা দিব হচ্ছে এই কল md4 শেষ হওয়ার পরে, কল md4 শেষ হওয়ার পরে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু আর সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর কি শেষ করতে হবে, এটাকে অবশ্যই পিএইচপি ট্যাগের মধ্যে লিখতে হবে, তাই না? পিএইচপি ট্যাগ শুরু আবার পিএইচপি ট্যাগ শেষ। তাহলে আমার এইগুলো দরকার নেই, কল md4 এটাও দরকার নেই। ওকে, তাহলে এই যে কল md4 এটা হলো, আর হচ্ছে ফেচ করলাম, ফেচ করার পরে while লুপ চালাইলাম, ফেচ করলাম। এখন আমাদের এই যে ইমেজের নামটা, এই নাম সোর্স চেঞ্জ হবে, টাইটেল চেঞ্জ হবে, বডির ভিতরে লেখা চেঞ্জ হবে। আমাদের ইমেজের নাম কোথা থেকে আসবে, ইমেজের নাম আসবে ডাটাবেস থেকে, ইমেজেস ফোল্ডার থেকে আসবে, তাই না? ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকবে, তারপর হচ্ছে ডট দিয়ে আমরা হচ্ছে কাকে ঢুকাবো, আমরা হচ্ছে দিব $, এখানে দিতে হবে পিএইচপি ট্যাগ শুরু পিএইচপি ট্যাগ শেষ। দেখেন কি লিখি, পিএইচপি ট্যাগ শুরু পিএইচপি ট্যাগ শেষ। এখানে করতে হবে ইকো $dt। আমাদের কলামের নাম কি, কলামের নাম হচ্ছে ইমেজের জন্য কলাম হচ্ছে ইমেজ, কলামের জন্য ইমেজ হচ্ছে ইমেজ। আচ্ছা, তাহলে আমাদের ইমেজে স্ল্যাশ ঢুকবে, তার ভিতরে হচ্ছে ডট দিয়ে ডট দিতে হবে না, ডট লাগবে না, ইমেজ স্ল্যাশ পিএইচপি ইকো আচ্ছা, তারপর আমাদের কি দিতে হবে,
টাইটেল, টাইটেলটা আমরা কিভাবে দিব? টাইটেলটা দিব হচ্ছে আমাদের যে টাইটেল হচ্ছে আমাদের কার ভিতরে আছে, কোন কলামের ভিতরে আছে টাইটেলটা? জবের ভিতরে আছে, জব। তাহলে আমাদের এখানে কি করতে হবে? স্টেপ শুরু, স্টেপ শেষ। আচ্ছা, এখানে যে স্ল্যাশটা আছে না, এইটা পরে হবে, এটা এখন হবে না, এটা হবে এটার পরে, কারণ পুরোটাই তো এটার ভিতরে, তাই না? মানে এই এটা ইমেজের নামটা তো কোটেশনের ভিতরে থাকবে, আমি এইটা বলতেছিলাম। তো তারপর হচ্ছে ইকো হবে কি, ইকো হবে হচ্ছে ডলার সাইন দুটি, এর ভিতরে হবে আমাদের জব। তারপর এই যে পি ট্যাগের ভিতরে আমাদের কি আসবে? পি ট্যাগের ভিতরে হবে, পি ট্যাগের ভিতরে এটার ভিতরে হবে আমাদের পিএইচপি ট্যাগ। শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ, এটা ভিতরে শুনতে পাচ্ছেন ডিপি। এখানে হবে আমাদের এভাবে তো লিখছিলাম, তাই না? ডেসক্রিপশন বানা, ঠিক আছে? ডেসক্রিপশন দেখি আবার আমাদের আবার ঠিক মতো কাজ করি কিনা, কাজ করাটা হচ্ছে আসল বিষয়। ছবি আসছে, হ্যাঁ ছবি আসছে, আর যে না টাইটেল আসছে এই আসছে, আর এটার মধ্যে কি ছবি নাই? এখানে মনে হয় আমাদের এটা ছবি ছিল না, যে এটা এক্সেল ফাইল ছিল, এই কারণে এরকম আসছে। আমরা ঠিকঠাক মতো দেখি, এখানে আমাদের কিন্তু চলে আসছে, এই যে দেখেন, এই যে ছবি চলে আসছে, টাইটেল চলে আসছে, ডেসক্রিপশন চলে আসছে, তার মানে আমাদের ডাইনামিকলি কাজ করছে। আমি একটা কাজ করি, আমি এটাকে একটু এডিট করি, এটা তো আমি একটু কাজ করে দিচ্ছি, ডিলিট করে দিই, আবার নতুন করে ইনসার্ট করছি। আমাদের ইনসার্ট ডট পিএইচপি, এখানে যাচ্ছি আমি, মেম্বার নেম দিলাম সাপোজ, তাদের মধ্যে দিলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ কি ইসলাম না হাসান? মোহাম্মদ হাবিবুল্লাহ, আচ্ছা বুঝে গেছে, সমস্যা নাই। ধরেন এটা আপনার জমজ ভাই। ইমেজেস, এই যে এটা মনে করেন যে হাবিবুল্লাহ ভাইয়ের ছবি। ডেজিগনেশন হচ্ছে কি, হাবিবুল্লাহ কি ওয়েব ডেভেলপার। ওকে, সাবমিট করলাম। সাবমিট করার পরে এখন যদি আমি এই যে আমাদের দুইটাকে দেখি, এই দেখেন ওয়েব ডেভেলপার, হাবিবুল্লাহ ভাইয়ের নাম শো করেন নাই। টাইটেলের মধ্যে কি দিছি? মনে হয় আমরা একটা জামালা পাকে দিছি, আমরা মনে হয় টাইটেল শো করি নাই, তাই না? নেম শো করছি, নেম, নেম তো শো করি নাই আমরা, তাহলে আমাদের নেম হবে আগে। আমার টিম মেম্বার, এখান থেকে কি হবে নেম, নেম টাইটেল আগে। আমরা এই সিক্স বা এই স্কুল ট্যাগ দিচ্ছি, আর এটাকে দিয়ে দিই কিছু বড় হয়ে গেছে, আমাদের কি হবে নেম। সেভ করলাম, সেভ করার পরে যদি আমরা এখন রান করি, যে এমডি হাবিবুল্লাহ ইসলাম, হাবিবুল্লাহ ইসলাম ওয়েব ডেভেলপার চলে আসছে, দেখতে পান সবাই? আরেকটা ইনসার্ট করি, হ্যাঁ এবার কি আছে, এদের নাম বলেন, সবাই তো ঘুমান। মইনুল, মইনুল হাসান। মইনুল ভাই কোন ছবিটা দিতাম, এটা দিতাম, ডেজিগনেশন দিয়ে দেই সফটওয়্যার ডেভেলপার। সেভ করলাম, সাবমিট। এখন যদি আমরা এই যে দেখেন এই পেজটাকে আবার ইউজ দেই, এই চলে আসছে, দেখা যাচ্ছে।
দেখা যায় এভাবে কি আমরা ডাইনামিক ভাবে তৈরি করতে পারবো এখন থেকে। আরেকটা ইনসার্ট করি, ইনসার্ট ধরেন আমাদের বিথি আপু আছে, বিথি স্টাইল, এই ছবিটা ওনার ডেজিগনেশন হচ্ছে, উনি ধরেন হচ্ছে কি দিব, ওয়েব ডিজাইনার। সাবমিট। দেখছেন, এটা হচ্ছে ডাইনামিক। আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করবো না, এখন থেকে ডাইনামিক তৈরি করবো। কোনটা কোনটা সহজ লাগতেছে, স্ট্যাটিক না ডাইনামিক? ডাইনামিক তো সবাই চায় নাকি? হ্যাঁ, সবকিছু সব ডাইনামিক করা যাবে, সব। আপনি চান এই টিম মেম্বার প্লে লাগাটাও ডাইনামিকলি আসবে, সব করা যাবে, সব সব কিছু সম্ভব, বুঝছেন? স্লাইডারও ডাইনামিকলি ছবি চেঞ্জ করা যাবে, স্লাইডার সব কিছু, সব ম্যাপ বার থেকে শুরু করে আর সব কিছু ডাইনামিকলি। মেনুগুলো আপনি আপনি চান মেনুগুলো ডাইনামিকলি তৈরি হবে, সবই তৈরি করা যাবে। তো আমরা কি এখন থেকে ডাইনামিক ভাবে কিছু করতে পারবো? পারবো করতে। তো আপনাদের এটা হোম টাস্ক থাকলো, আপনাদের হচ্ছে আমি এটা দিয়ে দিব, আপনাদের টিমটাকে আপলোড দিয়ে দেবেন। ওই লিঙ্কে থাকবে, কোথায়? গিটহাবের যে লিঙ্কটা আপনাদের দিচ্ছি না, এখানেই পাবেন। টিম আরটা কি করেছি আজকে, এটা কি ছিল, এটা আপলোড দিয়ে দিচ্ছি আবার।